সবাইকে ডিয়ন চকলেট চ্যানেল আই খুদে গান রাত সিজন 6 এ পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার স্পন্সরড বাই ডিয়ন আলমন্ড চকলেট বার। আজ থেকে শুরু হচ্ছে মোট 19 জন প্রতিযোগীকে নিয়ে প্রথম সেমিফাইনাল রাউন্ড। এই সেমিফাইনাল রাউন্ডে 19 জন প্রতিযোগীকে আমরা ভাগ করেছি দুটি গ্রুপে। আজ আমাদের সাথে আছে প্রথম গ্রুপের 9 জন প্রতিযোগী। এই 9 জন প্রতিযোগী গান গাইবেন আমাদের সম্মানিত বিচারক বৃন্দর সামনে এবং অনুষ্ঠান শেষে জানতে পারবো 9 জন প্রতিযোগীর মধ্য থেকে কারা কারা যাচ্ছে সেফ জোনে আর কারা যাচ্ছে ডেঞ্জার জোনে। বরাবরের মতো আমাদের গর্জিয়াস জাজ প্যানেলে আছেন সম্মানিত প্রধান দুই বিচারক, আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, আছেন জনপ্রিয় ব্যান্ড তারকা SI টুটুল। আরো একবার ধন্যবাদ। প্রিয় দর্শক, অনেক গান শোনা হবে, অনেক মজাও হবে এবং সেই সাথে গানের মাঝে মাঝে আমরা শুনবো এই চলচ্চিত্রটি সম্পর্কে। ছবিটির অনেক অনেক সাফল্য কামনা করে শুরু করছি আমাদের আজকের আয়োজন। ডেকে নিচ্ছি ডিয়ন চকলেট চ্যানেল আই খুদে গান রাত সিজন 6 এর প্রথম সেমিফাইনাল রাউন্ডের প্রথম প্রতিযোগী সাইফকে। মঞ্চে আসছে সাইফ। আমি আকাশের কাছে জানতে চাই কি আমার অপরাধ। আমি পৃথিবীর কাছে জানতে চাই কেন এ জীবন বরবাদ। আমি আকাশের কাছে জানতে চাই কি আমার অপরাধ। কাছে জানতে চাই কেন এ জীবন বরবাদ। কি কারণে মন ভাঙচুর, সম্পর্কটা বহুদূর, চলে পুরে সব ছাড়খাড়। বিধাতা বলে দাও বেঁচে থেকে লাভ কি। জানে না এই তো প্রেমেরই রহস্য। মনের ভেতর চাপা মনের আগুন জ্বালিয়ে করে দেয় ভস্য। কেড়ে নিতে জানে দিতে জানে না এই তো রহস্য। মনের ভেতর চাপা মনের আগুন জ্বালিয়ে করে দেয় ভস্য। কি কারণে মন ভাঙচুর, সম্পর্কটা বহুদূর, চলে পুরে সব ছাড়খাড়। বিধাতা বলে আকাশের কাছে জানতে চাই কি আমার অপরাধ। আমি পৃথিবীর কাছে জানতে চাই কেন এ জীবন বরবাদ।
বিধাতা জেমসের কণ্ঠে এই গান ছিল এবং সুইট হার্ট ছবি থেকে এই গানটা 2016 সালে সুইট হার্ট ছবিটা প্রকাশিত হয়েছে। শফিক তুহিনের কথা, সুর এবং সঙ্গীতায়োজন। পুষ্পিতা ভাইয়া, আমার মনে হয় গানটা অতটা সহজ না, কারণ এটা তো জেমসের গান, তো সেই তুলনায় গানটা কঠিনই। তো সাইব যেহেতু গেছে, দেখা যাক বিচারক কি বলে। মিম, আমি একটু কমেন্ট্রিতে আসতে চাই, মানে কঠিন বললো তো একটু, তো কঠিন অনেক বল থাকে ইয়র্কার অথবা খুব গুড লেন্থ থেকে অনেক ভালো ভালো বল থাকে, সেগুলোকে স্টেপ আউট করে লফটেড শটে যেমন ছক্কা হাঁকান, আমার কাছে মনে হয়েছে সেই ধরনের একটা লফটেড শট সাইফ খেলেছে। জানি না বল সীমানার বাইরে নাকি সীমানার ভেতর, বাকিটা বলবেন জাজেস। ওভার টু ইউ। অসাধারণ, এক কথা অসাধারণ। একটু আগে কিছু ভাই বলছিল যে বাচ্চাদের কণ্ঠে কঠিন একটা গান, গানটা কিন্তু আসলে অনেক কঠিন একটা গান, আর তুমি এত সুন্দর করে এত সুন্দর ফিল করে গাচ্ছিলে। আমার কাছে মনে হচ্ছিল আমার হিরো আমার সামনেই দাঁড়ানো, সে আমাকে পাওয়ার জন্য বিধাতার কাছে প্রার্থনা করছে। থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে সাইফ, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ টুটুল স্যার। আজকে আমি একটা কথায় না বললেই না, যে হচ্ছে সাইফের ব্যাপারে আমি একটা কথা বলবো যে ও খুদে গানরাজ হোক আর না হোক, ও একটা সুপারস্টার। ওয়াও, সারা বাংলাদেশের মানুষ ওকে দেখছে এবং ওর অ্যাটিটিউড, ওর সিঙ্গিং প্যাটার্ন, ওর সিঙ্গিং স্টাইল, ইটস রিয়েলি আউটস্ট্যান্ডিং। আমার কাছে যেটা মনে হয়েছে, তুমি যখন ওই বিধাতা বলে দাও, যখন যতবারই টান দিয়েছো আমার গুজবাম্পস হয়ে গেছে। আমি কি বোঝাতে পেরেছি? আমি রিয়েলি মানে অনার যে আমি এত সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে এই কথাটুকু বলতে পারছি। হয়তো টিভি স্ক্রিনের সামনে হয়তো আমার এই ফিলিংটা হতো, হয়তো তোমাকে বলতে পারতাম না, কিন্তু মানে ইউ ডিড ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট, সুপার। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। ফ্লাইং কিস পেয়ে গেলে তানিয়ার ম্যামের কাছ থেকে। এবার ফেরদৌসারা ম্যাম। সাইফ, জি ম্যাম। আমার প্রশ্ন করতে ইচ্ছে করছে তোমাকে, বিধাতা বলে দাও সাইফ কি করে এত সুন্দর গান গায়। কিন্তু আরো বেশি ভালো লেগেছিল দ্বিতীয়বার, বিধাতা কি যেন গাও গাও শোনাও। বিধাতা বলে দাও বেঁচে থেকে লাভ কি আর, বিধাতা বলে দাও বেঁচে থেকে লাভ কি প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিওন চকলেট চ্যানেল আই খুদে গান রাত সিজন 6, পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার, স্পন্সর্ড বাই ডিওন আলমন্ড চকলেট বার। আজ আমাদের সাথে আছে ফার্স্ট সেমিফাইনাল রাউন্ডের প্রথম গ্রুপের 9 জন প্রতিযোগী। এই 9 জন প্রতিযোগীর গান শোনার পর আমরা জানতে পারবো কে বা কারা হতে যাচ্ছে ডিওন ভয়েস অফ দ্য ডে। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী ঐশী চৌধুরীকে। রক্ত রাঙা সন্ধ্যা রবি, রক্ত রাঙা সন্ধ্যা রবি, গধূলির কই সারাটি দিনের পরে এসেছে সময়, এ লগনে এসো দুজনে মিলে, এ লগনে এসো দুজনে মিলে, ধরা দেব দক্ষিণার হিল্লোলে, ধরা দেব দক্ষিণার হিল্লোলে। সোনালি রোদের বেলা এসেছে, ধরণীর বুকে হাসি ফুটেছে,
ধরণীর বুকে হাসি ফুটেছে, সূর্যমুখী বলছে তারে যেও না চলে, সূর্যমুখী বলছে তারে যেও না চলে। এত আয়োজন কি গো যাবে বিফলে, এই লগনে এসো দুজনে মিলে, এই লগনে এসো দুজনে মিলে, ধরা দেব দক্ষিণার হিল্লোলে, ধরা দেব দক্ষিণার হিল্লোলে, ধরা দেব দক্ষিণার হিল্লোলে, ধরা দেব দক্ষিণার হিল্লোলে। প্রিয় শিল্পী কনক চাপা, তিনি এই গানটিতে কণ্ঠ দিয়েছেন। আব্দুল বারী তিনি গানটির কথা লিখেছেন। মইনুল ইসলাম খান গানটির সুর করেছেন। 1984 সালে কনক চাপা এই গানটির রেকর্ড করেন এবং যতটুকু রেকর্ড বুকে লেখা রয়েছে কনক চাপার রেকর্ড বুকে, যে গানটি তার রেকর্ডকৃত দ্বিতীয় গান। ঐশীর গ্রুমার সুস্মিতা আমাদের সাথে রয়েছে। সুস্মিতা, ঐশীর গলাটা এত মিষ্টি, আমার ও গানটা যখন আমি প্রথম শুনি ওর গলায় অনেক অনেক ভালো লেগেছে। আর ঐশীকে আজকে একটা থ্যাঙ্কস দিব যে আজকে হেসেছে, কারণ আমার অনেক কষ্ট হয়েছে ওকে হাসানোর জন্য। যাক, থ্যাংক ইউ ঐশী। আর ভালো গেয়েছে, আর বাকিটা আমাদের সম্মানিত জাজেসরা বলবেন অবশ্যই কেমন গেয়েছে। ইটস আপ টু দেম। থ্যাংক ইউ গ্রুমার, থ্যাংক ইউ মাহফুজ। প্রথমেই জানতে চাই ফেরদৌসারা ম্যামের কাছে, আমাদের ঐশীকে একটা অন্তর নিংড়ানো ভালোবাসা দিতে চাই, জানাতে চাই আমার তোমার প্রতি, তোমার শিল্পী সত্তার প্রতি শ্রদ্ধাবোধ। সব ধরনের গান তুমি গাইবে, আমি জানি, আমি নিশ্চিত তুমি খুব ভালো গাইবে। থ্যাংক ইউ ম্যাম। তানিয়া ম্যাম, আমি মন্ত্রমুগ্ধের মতো শুনেছি। অদ্ভুত 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 অনেক অদ্ভুত, অসম্ভব ভালো লেগেছে। আমি বোঝাতে পারবো না যে কতটা ভালো লেগেছে আমাকে। আমি আমার ছোটোবেলায় আমার মা খুব গান শুনতেন এবং আমার সকালবেলা ঘুম ভাঙতো মার গান, মানে মা গান গাইতেন না বা গান ছেড়ে দিতেন। আমি না অনেকটা মানে এই পুরোনো দিনের গান সবসময় আমার ভেতরে ধারণ করি, লালন করি, বহন করি। আমি প্রচুর পুরোনো দিনের গান শুনি এবং এই কনক চাপার এই গানটি আমার অসম্ভব পছন্দের একটা গান। এবং এই গানটাও এত সুন্দর করে, এত কঠিন গানটা গাওয়া কিন্তু অসম্ভব। শুনতে সহজ লাগে, গাওয়াটা কি কঠিন। ও এত অদ্ভুত গিয়েছে, প্রতিটি নোট যে জায়গায় একটু ছাড়া দরকার সে ঠিক ওই জায়গাটাই দোলাটা দিয়েছে। মানে আই ওয়াজ জাস্ট ওয়েটিং ফর দ্যাট। এবং বাহ অটোমেটিক বেরিয়ে এসছে। এবং আমি কিন্তু এখান থেকে কন্টিনিউয়াস বলছি একটু হাসো। তুমি কি দেখতে পাচ্ছিলে মা? দেখতে পাচ্ছি যে একটু হাসো। আমার কাছে মনে হয়েছিল যে এই গানটা তো খুব সুইট, রোম্যান্টিক, সো একটু হাসি থাকা দরকার। তুমি আমার কাছে চলে আসো, তোমাকে আমি একটা হাগি দিয়ে দিয়ে আসো। ধরণীর বুকে হাসি ফুটেছে, সূর্যমুখী বলছে তারে যেও না চলে। আমি আমাদের বাকি দুজন বিচারকের মতামত ওকে পাশে রেখে জানতে চাই টুটুল স্যার। 100+। ঐশী দেখতে যতটা সুইট, ওর ভয়েসটা তার থেকেও বেশি সুইট। আর ও গান অসাধারণ গান। ও যখন গান গাচ্ছিল আমার কাছে মনে হচ্ছে আমি কোনো এক জায়গায় হারিয়ে গেছিলাম। আমি এখানে ছিলাম, আমার মনে হয়নি। আমি সুন্দর মতো করে গান শুনছি আর মনে হচ্ছে যে কোথায় যেন হারিয়ে গিয়েছি। ঐশী অনেক সুন্দর গান গাও তুমি। দোয়া করি তুমি অনেক 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 বড় শিল্পী হও। আর আমার একটা রিকোয়েস্ট থাকবে তানিয়া আপুর কাছে। আমি চাই আমার মানে তুমি যেই ফিল্মটা করবে নেক্সটে, কথা হয়েছে আমাদের, ওই ফিল্মে যেন ও একটা গান গায়। আর মঞ্চে আসছে এবার বিজয় বাঙালি। ওরে আমি যারে বসি ভালো, কাজলের চেয়ে কালো, আমি যারে বসি ভালো, কাজলের চেয়ে কালো।
দিল না দিল না দিল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো হয় না যে তার তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না কালো আখি কালো কাজল কালো আরো কাজলের যে কালো কি বলতে কিছু পারো ওরে চুলি কালো আখি কালো কাজল কালো আরো কাজলের যে কালো কি বলতে কিছু পারো ওরে আমি জানে বসি ভালো কাজলের যে কালো আমি জানে বসি ভালো কাজলের যে কালো হয় না যে তার তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না কাশফুলের যে সাদা বলো গোকুল ফুল ওরে বকি সাদা দুটি সাদা সাদা কাশফুল কাশফুলের যে সাদা বলো গোকুল ফুল আমার বন্ধুর প্রেমে ফুল সাদা কাশফুলের যে সাদা বন্ধুর প্রেমে ফুল সাদা কাশফুলের যে সাদা আমার ভাগ্যে হলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রাঙা হলে জানলে বলতা ওরে রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা পায়ের আলতা আলতার যে রাঙা হলে জানলে বলতা ওরে শাহালম সরকারে কই আলতার যে রাঙা হয় শাহালম সরকারে কই আলতার যে রাঙা হয় সোনা বন্ধুর কারখানা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না দিল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না নীল এত যে সুন্দর শিল্পী জানা ছিল না ছোট্ট একটা মানুষ এত সুন্দর করে গানটা গাইলো আমি গানের প্রসঙ্গে একটু আসতে চাই গানটা আমাদের দেশে অনেক বাউল শিল্পী আছেন যারা গান গান পথে পথে
বিভিন্ন লোকারণ্যে গান তৈরি করেন, গান ঠিক তেমন একজন বিখ্যাত শিল্পী শাহ আলম সরকার। তার একটি গান বিজয় আমাদেরকে উপহার দিয়েছে। বিজয়কে নিয়ে ঠিক ক্রিকেটের পরিভাষায় একটা কথা বলতে চাই। আমাদের বাংলাদেশ জাতীয় দলে একজন প্লেয়ার রয়েছেন, তার নাম হচ্ছে মমিনুল হক সৌরভ। খাটো, দেখতে একটু শর্ট, খুবই শর্ট। আর মাঝে মধ্যে মনে হয় যে প্লেয়ারটা যদি মাঠে নামে, ট্রেন্ট বোল্ট যদি একটা বল করে, থাকবে তো ক্রিজে? বাউন্সার বা ইয়র্কার সামলাতে পারবে তো? তো বিজয় যখন স্টেজে আসছিল তখন আমার মনে হচ্ছিল যে একটা বাউন্সার বা ইয়র্কার টাইপের একটা গান সে ধরেছে, খুব কঠিন একটা গান, কিন্তু মমিনুল হক সৌরভের মতো এত সুন্দরভাবে বলগুলোকে ডিফেন্স করেছে, এত সুন্দরভাবে খেলেছে, এত সুন্দরভাবে গেয়েছে সে, অসাধারণ। বাকি কথাগুলো জাজেসরা খুব ভালো বলবে। ওভার টু ইউ। প্রথমেই জানতে চাই তানিয়া ম্যামের কাছে। বিজয়, শোনো, আমার দেশ হচ্ছে বরিশাল। বরিশালে একটা মরিচ হয়, ছোট ছোট মরিচটা, ওটাকে আমরা ধান্যা মরিচ বলি। হ্যাঁ, প্রচণ্ড ঝাল। এ বেটা, তুই যে একটা ধান্যা মরে যা তো বলতেই পারি নাই। থ্যাংক ইউ ম্যাম। বেদোসারা ম্যাম। বিজয়, এত যে ভালো শিল্পী জানা ছিল না রে। কি ভালো, তুমি সব রকম গান গেয়ে, তোমার মধ্যে সেই প্রতিভা আছে আমি জানি। এ আব্বা, তুমি কি ছোটবেলায় ওই সরা গান টরা গান শেখছো? শেখছো আব্বা? ক্লাসিক্যাল শেখছো? আব্বাই শেখাইছে? আব্বা আম্মা সরা গান শেখাইছে? ওই দেখা যায় তাল গাছ, ওই মোদের গাও, শেখায় নাই? শেখাইছে না? একটা দিক গাইয়ে দাও দেই। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বুগির চা। ওই বুগি তুই চাস কি, পান্তা ভাত খাস কি? পান্তা আমি চাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনে ধরে ঘাপুস ঘুপুস খাই। এই তো আব্বা, এটা সুরে সুরে গাইতে পারবা? তোমার কাছ থেকে যে সুর আসে একটু গাইতে পারবা? একটু শোনাও তো বেটা। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে। ভেরি গুড, হয়ে যাবে ইনশাল্লাহ। মিম, আপনার কাছে কেমন লাগলো? বিজয়, পুরো ফাটিয়ে দিয়েছো। থ্যাংক ইউ ম্যাম। অনেক সুন্দর লেগেছে, অনেক সুন্দর গেয়েছো। নিজে একটু একটা দৌড় দিয়ে চলে আসো তো। দৌড় দিয়ে ম্যামের কাছে চলে যাও। জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা বিজয়, তুমি বড় হয়ে কি হতে চাও? শিল্পী। শিল্পী? বাহ, দোয়া করি তুমি অনেক বড় শিল্পী হও। ছিল না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিয়ন চকলেট চ্যানেল আই খুদে গান রাত সিজন 6, পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার, স্পন্সর্ড বাই ডিয়ন আলমন্ড চকলেট বার। আজ থেকে শুরু হলো 19 জন প্রতিযোগীকে নিয়ে ফার্স্ট সেমিফাইনাল রাউন্ড। আমাদের সাথে আছে আজকে প্রথম গ্রুপের 9 জন প্রতিযোগী। এই 9 জন প্রতিযোগীর গান শোনার পর আমরা জানতে পারবো কারা কারা যাচ্ছে সেফ জোনে আর কারা যাচ্ছে ডেঞ্জার জোনে। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী সৃজন সাহাকে। আমার সারা দেহ খেয়ে গো মাটি, এই চোখ দুটো মাটি খেয়েও না, আমি মরে গেলেও তারে দেখার স্বাদ মিটবে না গো, মিটবে না। তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না। আমার সারা দেহ খেয়ে গো মাটি, এই চোখ দুটো মাটি খেয়েও না, আমি মরে গেলেও তার দেখার স্বাদ মিটবে না গো, মিটবে না।
তারে এক জনমে ভালোবেসে ধরবে না মন ভরবে না আমার সারা দেহ খেয়ে গো মাটি ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে যেন না পারে সে যেতে আমায় কোনোদিনও ছেড়ে আমি এই জগতে তারে ছাড়া থাকবো না গো থাকবো না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ খেয়ে গো মাটি ছাড়তে হবে দুদিন আগে পরে ওরে এই না ভুবন ছাড়তে হবে দুদিন আগে পরে বিধি একই সঙ্গে রেখো মোদের একই মাটির ঘরে আমি অন্য ঘরে থাকতে একা পারবো না গো পারবো না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ খেয়ে গো মাটি চোখ দুটো মাটি খেয়েও না আমি মরে গেলেও তারে দেখার স্বাদ মিটবে না মিটবে তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ খেয়ে গো মাটি সৃজন যে গানটা গেয়েছে আমার সারা দেহ একজন বিখ্যাত শিল্পী বাংলাদেশের তিনি এই গানটা গেয়েছেন নয়নের আলো ছবিতে শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল তার কথা এবং সুর গানটাতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের প্রিয় নাম সঙ্গীত জগতের বিখ্যাত নাম পদ্মা পাড়ের সন্তান শ্রদ্ধেয় ইন্দ্র কিশোর সৃজনকে এই গানটা গলায় উঠিয়ে দিয়েছে ইউসুফ আমার সাথে রয়েছে ইউসুফ কেমন গাইল সৃজন সৃজন খুবই লক্ষ্মী একটা ছেলে তাই দৌড়াদৌড়ি করতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে আর গলা বসিয়ে ফেলেছে বেশি টেনশন করে কিন্তু আজকে যা গেয়েছে ও প্র্যাকটিসে সময়ে যেভাবে গান গেয়েছে তার থেকে 10 টাইমস ভালো গেয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ এবং বিচারকদের কাছে জানতে চাই সৃজনের গান কেমন লাগলো প্রথমেই টুটুল স্যার বিউটিফুল ভেরি গুড ওর গায়কী খুব সুন্দর ওর
প্রত্যেকটা লাইনের মধ্যে যে কাজগুলো দেয়া বা যে এক্সপ্রেশনসগুলো, দ্যাট ওয়াজ রিয়েলি আউটস্ট্যান্ডিং। ভেরি গুড, কিপ ইট আপ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ফেরদৌসারা ম্যাম। সৃজন সত্যি সত্যি সৃজনশীল, যার জন্যে আজকে এত সুন্দর একটা গান এবং এত বড় মাপের একজন শিল্পী এন্ড্রু কিশোর, তার গানটিকে তুমি নিজ কণ্ঠে যেভাবে প্রস্ফুটিত করলে এবং কণ্ঠকে যেভাবে প্রক্ষেপণ করলে, এটা সত্যি সত্যি একটু প্রণিধানযোগ্য। কারণ এই গানগুলো সাধারণত তোমাদের বয়সের বাচ্চাদের গান নয়, অথচ যে জায়গায় যেরকম দেবার দরকার ছিল, তোমার ভেতরে আরও একটু বেশি আবেগ কাজ করছিল। বিদ্যা সিনহা মিমের কাছ থেকে। এটা আমার লাইফে স্মরণীয় হয়ে থাকবে। স্মরণীয় দিন। শোনো, গান তো অনেক সুন্দর গাও, বাট আমি চাই তুমি যেন হিরো হও। সিরিয়াসলি, তোমার মতো হিরো আমাদের বাংলাদেশে দরকার। তুমি কি এখানে আসবে? এক দৌড়ে চলে যাও।